ইসলাম কিংবা আত্মসমর্পণের ইসলাম। ইসলাম অর্থ আত্মসমর্পণ, দ্বীন অর্থ স্বভাব। আত্মসমর্পণের স্বভাবকেই আল্লাহ মনোনীত করেছেন। আল্লাহর মনোনীত দ্বীনের নামই হচ্ছে আত্মসমর্পণের স্বভাব। এখন এই আত্মসমর্পণের স্বভাবের ভিতরে যে প্রবেশ করেছে তাকে বলা হয় মুসলমান। মুসলমান অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী, যিনি আল্লাহর প্রেরিত রসুলের কাছে এবং রবের কাছে সম্পূর্ণরূপে নিজের ইচ্ছাটাকে রসুলের ইচ্ছার কাছে, নিজের ইচ্ছাটাকে আল্লাহর ইচ্ছার কাছে সম্পূর্ণরূপে উৎসর্গ করে দিতে পেরেছেন, তিনিই মুসলমান। এখন এই মুসলমান হয়ে গেছে অনেক প্রকার। এই মুসলমান ধর্ম অনেক প্রকার হয়ে গেছে। যেরকম ইসলাম এখন রাজনৈতিক ইসলাম আছে, ইসলাম এখন সৈনিক ইসলাম আছে, লিবাসী ইসলাম আছে, আবার ইসলাম এখন এই প্রেমের ইসলামটা আদি থেকেই। এখন দেখেন যারা নাকি ইসলামকে শুধু লেবাস মনে করে, পোশাক মনে করে, পোশাকের মধ্যে আবদ্ধ, লেবাসী ধর্ম যেটাকে মনে করে, যে দাড়ি থাকতে হবে, টুপি থাকতে হবে সাদা, পাগড়ি থাকতে হবে সাদা, পাঞ্জাবি পায়জামা থাকতে হবে সাদা, এগুলো যদি থাকে তাহলে আপনি ইসলামী লোক। এখন ইসলাম নিয়ে আপনার কোনো দাড়ি মোজ কিছু নাই, কথা কইতে যাবেন কবেন আপনি ইসলামের কি বুঝেন, ইসলামের জ্ঞান আপনার কি আছে, আপনি তো দাড়ি মুছি নাই। আশ্চর্যের বিষয়, জ্ঞান থাকে সিনায় আর তথ্য এবং নলেজ থাকে আমাদের মস্তিষ্কে। এখন হেকমতের জ্ঞান যেটা উইজডম, প্রজ্ঞা, সেটা সিনায় থাকে। এই সিনার জ্ঞানীরাই জগতে জ্ঞান বিতরণ করেছে। সেই জ্ঞান থেকে আমরা শিক্ষা নিয়ে তথ্য এবং আমাদের যে নলেজ সেটাকে আমরা আরও মজবুত করেছি, সংগ্রহ করেছি। আমি একটা তথ্যের ভান্ডার হয়ে বয়ে রয়েছি এইরকম, কিন্তু আমার কাছে কিন্তু প্রজ্ঞার জ্ঞান নাই, উইজডম নাই। তো ওই লোকটাই যখন তথ্য কালেকশন করে, নিজের মধ্যে তথ্যের অনেক ভান্ডার রাখে, তখন সে প্রথম তার চিন্তা হইলো আমাকে সে অ্যাটাক করবে কি দিয়া, আমাকে আটকাবে কি দিয়া। তখন দেখে আপনার চুল এত লম্বা কেন, আপনার দাড়ি এত লম্বা কেন, আপনার মুছ এত লম্বা কেন, মুছ কাটেন না কেন, মুছ ডুবায় পানি খেলে তো হারাম হয়, আল্লাহ পাক নিষেধ করেছেন। এখন আল্লাহ দাড়ি মুছ চুলের বিবেচনায় নিয়ে যাবে, এইরকম একটা চিন্তা। চুল আমার, দাড়ি আমার, মুছ আমার, আপনি ডিসিশন দিচ্ছেন কতটুকু রাখবেন, কেমনে রাখবেন। কি আশ্চর্যের বিষয়! চুল বড় হইলে, দাড়ি মুছ বড় হইলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই শাস্তি দিবে। এখন যদি প্রশ্ন করি, ভাই সাহেব আমার চুল বড়, আপনার চুল ছোট, আপনি সহি আমি গলত, কিন্তু যার চান্দির থেকে আল্লাহ চুল উঠাই লয়ে গেছে এর কি হাল হইবে? তাক যে এর বিচারটা কি হবে? এর যদি জিগাই আল্লাহ আমি কি করলাম যে আপনি আমার চান্দির থেকে চুল উঠাই লয়ে গেলেন। নারীরা যদি বলে যে আল্লাহ আমার দাড়ি কই, দাড়ির মধ্যে 40টা করে ফেরেশতা ঝুলে আপনি আমার দাড়ি দিলেন না কেন, আমি তো নিয়ামত থেকে বঞ্চিত হইলাম। এগুলো নিয়ে তাহারা একে অপরের উপরে একদম ধাক্কা ধাক্কি, ঠেলা ঠেলি, মানে ধর্মটাকে এমন এক স্তরে নিয়ে গেছেন যে মানুষ এখন ধর্মের কথা শুনলে সে আর ধর্মের দিকে অগ্রসর হইতে চায় না, কিংবা আমাদেরকে ট্যাগ লাগায় বিভিন্ন। কিন্তু ধর্ম আবার রাজনৈতিক, সেইটা আপনি রাজনীতির ক্ষেত্রেও ধর্মকে ব্যবহার করা হয়েছে, কিন্তু ধর্ম রাজনীতির জন্য আসে নাই। ধর্ম অনুষ্ঠান কেন্দ্রিক নয়, অনুষ্ঠান কখনো ধর্ম হইতে পারে না। অনুষ্ঠান ধর্মে প্রবেশ করার সহায়ক একটা পথ হইতে পারে, একটা মাধ্যম হইতে পারে। লেবাস বদলাইলেই, পোশাক বদলাইলেই চরিত্র স্বভাব বদলায় না। এখন আরবিয়ানরা তো লেবাস পাল্টাইছে, স্বভাব কি পাল্টাই পারছে? আমরা স্বভাব পাল্টাইতে তো দেখি নাই। আমরা 570-এ যে ইতিহাসে শুনি এরকম ছিলেন, বর্তমানে অধিকাংশ এরকম আছেন, অত ভালো নাই। কিন্তু লেবাস করলে তা নাই, লেবাস চকচকা। এখন সাদা পাঞ্জাবি পরলেই কি মন সাদা হয়? সাদা পাঞ্জাবি পরলে, সাদা টুপি পরলেই কি
মন একদম পবিত্র হয়ে গেল, কখনোই না। পোশাক পাল্টাইছি, স্বভাব পাল্টাই নাই। নারীরা হাত মোজা পাও মোজা বোরকা পরলেন, পর্দা হয়ে গেল? হাত মোজা পাও মোজা বোরকা এটা কখনোই পর্দা পর্দা নয়। কারণ এটা হলো পোশাক। পোশাক আপনি শালীনতার জন্য পরবেন। পর্দার মূল বিষয় হচ্ছে তাকওয়া, যে গুনাহ করতে অপরাধ করতে ভয় পাওয়া। আপনি অপরাধ যখনই করতে যাবেন তখনই আল্লাহর ভয় যেন আপনার হৃদয়ে ভেসে ওঠে, আপনার হৃদয়ে জাগ্রত হয় যে হ্যাঁ হ্যাঁ এই অপরাধটা করতেছি, আল্লাহ তো আমাকে ক্ষমা করবে না, রসুল তো আমাকে ক্ষমা করবে না। এই তাকওয়াটা আপনার থাকতে হবে। পর্দা করবেন দুইভাবে পর্দা হয়, একটা হইল দৃষ্টি সংযত করা, আরেকটা হইল হাকিকি পর্দা যেটা, সেটা হলো দৃষ্টিকে সংযত করা এবং দৃষ্টির মধ্যে আপনার তাকওয়াকে প্রতিষ্ঠিত করা। আরেকটা হলো পোশাকের শালীনতা, শালীন পোশাক পরেন। বাঙালির ঐতিহ্য আছে, বাংলাদেশের কালচার আছে, সেটা আপনার বাঙালিয়ানা পোশাকগুলো পরলে যে পর্দা হবে না তা না। যদি পর্দা নিয়ে গভীর বিশ্লেষণ করেন, আপনি তাকিয়ে দেখবেন কাপড় আবিষ্কার করেছে চীন। এখন আল্লাহ রাব্বুল আলামিন পর্দার কথা আদম নবীর সময় থেকেই আছে, পূর্ববর্তী নবীদের সময় থেকেই আছে, এমন যেন মহানবীর সময়ে। তা এখন আদম নবী কাপড় ছাড়া হাঁটলো, মা হাওয়া কাপড় ছাড়া হাঁটলো, অন্য অন্য অনেক নবী রাসূলরা কিন্তু কাপড় ছাড়াই থাকছে, ওই সময় কাপড় আবিষ্কার হয় নাই। যেই মাত্র চীন কাপড় আবিষ্কার করলো, আমাকে ওই মৌলবাদী মানুষগুলো কয়ে দিল যে পর্দা কিন্তু হাত মোজা পাও মোজা ফরজ, বোরকা পরতে হবে। এই যে জিনিসটা, তাহলে চীন আবিষ্কার করার পর আল্লাহ এই কথা কইল কেন? আল্লাহ জান্নাত থেকে কেন আমাদের জন্য কাপড় পাঠাইলো না? হাসরের মাঠে আমরা উলঙ্গ উঠুম, কিন্তু জান্নাতে কাপড় বিন্দা হইয়া থাকুম, বইয়া থাকুম। এই যে বিষয়গুলো, এর মূল তত্ত্বগুলো আমাদের এইগুলো গবেষণা করতে হবে যে আসলে পর্দা কোনটা খুঁজা বাইর করি। এখন দেখি মূল পর্দাটা হচ্ছে দৃষ্টিকে সংযত করা, মস্তিষ্ককে সংযত করা। দৃষ্টি এবং মস্তিষ্ক যার সুন্দর, তার মধ্যে সব সময় পর্দা আছে। সেই ইউরোপে থাকলেও সমস্যা হবে না। তাই বর্তমানে আমরা দেখলাম বাংলাদেশে অনেক ভাস্কর্য মূর্তি ভাঙা হলো, অনেক কিছু। কেন? শিরক হয়। তো সবই তো বাংলাদেশ শিরক মুক্ত হয়েছে? মূর্তির সাথে শিরক থাকে না তো। শিরক থাকে যখন মানুষের অন্তরে, কলবে, মনে খান্নাসরূপী শয়তান থাকে, মানে কামনা বাসনা অবস্থান করে যতক্ষণ মানুষের প্রাণের সাথে, নফসের সাথে, তখনই সে শিরকে ডুইবা থাকে। এই শিরক থেকে মুক্ত হওয়ার জন্য রব্বুল আলামিন বললেন যে তোমরা তোমাদের অন্তর থেকে খান্নাসরূপী শয়তানকে তাড়িয়ে দাও, তোমরা শিরক মুক্ত। আর নইলে তোমরা শিরকে ডুবে আছো। এখন আমরা যে ধর্ম নিয়ে মারামারি হানাহানি করি, এই বর্তমানে বাংলাদেশে ধর্ম নিয়ে সবচেয়ে বেশি মারামারি। আল্লাহ নিরপেক্ষ, তাহলে আল্লাহ নিরপেক্ষ, আল্লাহর প্রেরিত রসুল যিনি, তিনি কি পক্ষে? তিনিও তো নিরপেক্ষ। আল্লাহর প্রেরিত বাণী আল কোরআন, সেটাও তো নিরপেক্ষ। এখন এরা আল্লাহরও পক্ষের বানায় দেয়, আল্লাহ মুসলমানগো পক্ষে, আর কেউর পক্ষে নাই। এইটা হ্যাঁ সেই মুসলমানের পক্ষে যিনি আত্মসমর্পণের মুসলমান, কিন্তু এই গরু খাওয়া মুসলমান, জন্মগত মুসলমান, আনুষ্ঠানের মুসলমান, সুন্নতে খাতনা দেওয়ার মুসলমানের সাথে আল্লাহ থাকে না। আল্লাহ থাকে আত্মসমর্পণকারী যে মুসলমান, তার সাথে। তো বর্তমান সমাজে আমরা বেশিরভাগ হলো জন্মগত মুসলমান, বাবা মা মুসলমান, তার ঘরের থেকে আমরা জন্মাইছি, আমরাও মুসলমান। কিন্তু মুসলমান তখনই হয় যখন রসুলের কাছে আত্মসমর্পণ করে, রসুলের কাছে কলেমা পাঠ করে। তা আপনারা যদি জিজ্ঞাই, আপনি যে মুসলমান হইলেন, কলেমা পাঠ করছেন কার কাছে? কয় আমাগো মক্তবের হুজুরের কাছে। তা আল্লাহ তো হুজুরের কাছে কলেমা পড়তে কয় নাই, কয় মা বাপেই পড়াইছে, মাদ্রাসায় পড়ছি, বইয়ের থেকে পড়ছি, বইয়ের থেকে, মাদ্রাসার থেকে, মৌলবী সাহেবের কাছ থেকে, মক্তবের কাছ থেকে কলেমা পাঠ করার কথা আল্লাহ বলে নাই। আল্লাহ বলছে তুমি আমার প্রেরিত রসুলের কাছে
তুমি কলেমা পাঠ করো। তাই আল্লাহ কোরআনে সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে বলছেন, আমি প্রত্যেক জাতিতে প্রত্যেক ভাষায় আমার রসুল প্রেরণ করেছি, আমার রসুল প্রেরণ করেছি আমার নিদর্শন সমূহকে বর্ণনা করার জন্য। পৃথিবীতে যত জাতি আছে, যত ভাষা আছে, প্রত্যেক জাতিতে প্রত্যেক ভাষায় আল্লাহ রসুল প্রেরণ করেছেন এবং সেই রসুল চলমান বহমান, সে সর্বক্ষণ প্রেজেন্ট। তার কাছে যাইয়া রবের এই দিদারের আত্মশুদ্ধির, নিজেকে চেনার জানার শিক্ষা অর্জন করতে হবে। সেই ইসলামকে স্বার্থের জন্য বাদ দিয়া এখন কি করতেছে, আপনার পুঁজিবাদী ইসলাম, বস্তুবাদী ইসলাম, শৈল্পিক ধর্ম সেটা পালন করতেছে। শুধু অনুষ্ঠান আর অনুষ্ঠান, অনুষ্ঠান আর অনুষ্ঠান, কিন্তু অনুষ্ঠানটা যে মূলকে দেখাবার জন্য সেটা সে মানতেই চায় না। মূলকে পরিচয় করাই দিবার জন্য অনুষ্ঠান। এখন ঢোল বাজাইলে আরেকজনে কয় যে আমরা এখন নামাজ পড়ুম, ঢোল বাজান যাইব না আপনার মন্দিরে। এখন যদি প্রশ্ন করা হয় যে ওনার মন্দিরে উনি ইবাদত করতেছে ঢোল বাজায়া, আপনার মসজিদে আপনি মাইক চালাইয়া ওয়াজ করতেছেন, সূরা কেরাত পড়তেছেন, তো আপনার যে নিরপেক্ষতা, যে ইসলামের মূল মানদণ্ড, সেইখানে আপনি কি বল প্রয়োগ করলেন না তাহার উপরে? যে আমি যখন নামাজ পড়ুম তুমি তখন ঢোল বাজায় পারবা না, আর ঢোল আলায় যদি বলে আমি যখন ঢোল বাজাবো তখন তুমি মাইক বাজায় পারবা না, এইটি তো বল প্রয়োগ। এই নিরপেক্ষ কথা কইলে কি বাঁচতে দিবে আপনাকে? আমি তো দেখছি বাঁচতে দিবে না। কারণ এরা খুব ভয়ানক, এরা ইসলামকে মোটেও অনুসরণ করে না। এরা হইল শক্তি, ক্ষমতা এবং স্বার্থের পূজা করে। এর জন্য শক্তির পূজারী কখনোই প্রেমের পূজারীকে মেনে নেয় না, মেনে নেবার কথাও না, মেনে নেবেও না। কারণ শক্তির পূজারী সে সব সময় দুনিয়াতে কিছু পেতে চায়, প্রেমের পূজারী সে স্বেচ্ছায় সব কিছু হারাইতে চায়। যারা মুসলমান তারা প্রেমের পূজারী, তারা হৃদয়ের ধর্ম করে, তারা কখনো কাহারও উপরে কোনো জুলুম অত্যাচার করে না। মুসলমানকে বাংলার জমিনে হযরত শাহজালাল, মুসলমানকে বাংলার জমিনে হযরত শাহপরান, মুসলমানকে বাংলার জমিনে খান জাহান আলী, মুসলমানকে বাংলার বাউল সম্রাট, বাংলার সুফি সম্রাট লালন সাইজি। কালামগুলো পড়েন তো, একটা কি আঘাত করার কালাম আছে? মানুষের চোখে পানি বের হয় সুফি সম্রাট লালন সাইজির কালাম পাঠ করলে। বাংলার জমিনে মুসলমান বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী, আমার মুর্শিদ কালামদার বাবা জাহাঙ্গীর, যাহারা মানুষের মনুষ্যত্বের কথা বলেছেন, মানবতার কথা বলেছেন, মুক্তির কথা বলেছেন। সেই মুক্তি কিসের মুক্তি? অভাব থেকে মুক্তি চান? মানুষ বলে যে আল্লাহ আমাদের মুক্ত করো, মুক্তি দাও। কিসের মুক্তি দিবে? আগে এইটা তো ক্লিয়ার করেন। আপনি কি ঋণ থেকে মুক্তি চান? আপনি কি অভাব থেকে মুক্তি চান? আপনি কি এই যে আপনার রোগ শোক সেটা থেকে মুক্তি চান? না, মানুষের মুক্তি চাইতে হবে খান্নাস রূপী শয়তান থেকে, ষড়রিপু থেকে। এই ষড়রিপু থেকে মানুষ আমাদের মুসলমানদের মধ্যে মূলও খেয়াল করে না। আপনি দেখেন একটা ওলির দরবারে যখন ওরস হয়, নারী পুরুষ পাশাপাশি বৈশা থাকে, কাওয়ালি সামা সঙ্গীত হয়, শুনে। এটা বিরাট বড় বেদাত, গুনাহ, অনেক বড় গুনাহ, পর্দা নাই। কিন্তু মানুষ খেয়াল করে না, হজ করতে গেলে কাবা শরীফে পুরুষ 2 টুকরা শিলি ছাড়া কাপড় পরে, নারী 3 টুকরা শিলি ছাড়া কাপড় পরে। মেয়েদের জন্য 3 টুকরা, পুরুষের জন্য, নরের জন্য 2 টুকরা। একত্রে একসাথে কাবা ঘরকে তোয়াফ করতেছে এবং হাজার আসওয়াদকে চুম্বন করার জন্য হুড়াহুড়ি করতেছে। মৌলভী সাহেব ওখানে তো ফতোয়া ওঠান না, এই জায়গায় নারী পুরুষ একসাথে, পর্দা নাই। হ্যাঁ, এখানে নারী পুরুষ আলাদা করেন, খালি পীরের দরবারে পর্দা নাই, চোখে দেখেন না। এই যে বিষয়গুলো এরা মূল জায়গায়ও খেয়াল করে না যে আচ্ছা এটার একটু সমাধান দেন তো আপনারা, যে কাবা ঘরের ভিতরে কেন নারী পুরুষ এই বাড়ি থেকে এত সুন্দর হিজাব বোরকা কাপড় পরে গেছে, ছেলেরা পাগড়ি পাঞ্জাবি টুপি পায়জামা পরে গেছে, ওইখানে যাওয়ার পরে বলে সব খোলেন,
যান এহরামের কাপড় পরে আসেন, এহরামের কাপড় শিলি ছাড়া, শিলি থাকলে এহরামের কাপড় হবে না। দুই টুকরা ছেলেরা, একটা উপরে গায়ে আর একটা নিচে বাঁধে, মেয়েরা তিন টুকরা, শিলি নাই। সারা বিশ্বের সকল দেশের মুসলমানরা ওইখানে যাইয়া হজ করতেছে, ওইটা লইয়া কোনো কিছু দেখে না। বাংলাদেশের ডুল বাজাইয়া গান গায় দরবারে, এর লেগে মাজার ভাঙতে হবে, দরবার ভাঙতে হবে, খানকা ভাঙতে হবে। কিন্তু সৌদি আরবে যে নাইট ক্লাব খুলছে, সিনেমা হল খুলছে, বার খুলছে, এইগুলা লইয়া বাংলাদেশের একটা মৌলবী শুনত কথা কয় নাই। এখন আমরা যখন বলি যে ইসলামের মূল বিষয়টা সুফিরা ধারণ করে, কোরআনের 4টা মূলনীতি আছে। কোরআনের মধ্যে রেসালাত মানে গুরুবাদ, কেয়ামাত মানে জন্মান্তরবাদ, আরেকটা হইল সুফিবাদ যেটা এলমে তাসাউফ, এলমে লাদুনি, আরেকটা হইল দায়মি সালাত, সর্বক্ষণ রসুলের সাথে এবং রবের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টার অপর নামই দায়মি সালাত। এই সর্বক্ষণ রসুলের সাথে এবং রবের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টার অপর নামই সালাত। তো ইসলামী সাম্য এবং ইসলামী সাম্যবাদ যদি এই দেশে প্রতিষ্ঠিত করতে চাই, আমরা যদি মনে করি যে মুসলমান আমরা একত্রে বসবাস করব, তাহলে আমাদের এই 4টার প্রতি আস্থাও থাকতে হবে এবং এই 4টাকে অনুসরণও করতে হবে, মেনে নিতে হবে, নিজের জীবনের মধ্যে রাখতেও হবে। এখন আমাদের এই সমাজের ভেতরে পরমত সহিষ্ণুতার স্থানটা নাই, অন্যের মতটাই সহ্য করতে পারে না। কিন্তু কোরআন সে কি বলছে, রসুলের কাছে যে আসছে, ইহুদি আসলে ইহুদির কথাটাও রসুল মন দিয়া শুনছে এবং তাকে উত্তর দিছে। এই পরমত সহিষ্ণুতা নাই। একটা আমার মতের বিরুদ্ধে একটা কথা হইলেই তুই তো কাফের হয়ে গেছস, মোরতাদ হয়ে গেছস, তোর আর বেঁচে থাকার অধিকারই নাই। তা আমার যদি বেঁচে থাকার অধিকার না থাকে, তা আল্লাহ আমারে মারে না, আপনারা বাইরে মারেন গে? আপনাকে এই অধিকার কে দিল? আর বেঁচে থাকার অধিকার নরে বাইরে মেরে ফেলাও। আপনারা মারবেন কেন? আল্লাহ আমার অক্সিজেনটা বন্ধ করে দিলেই তো। আমি বাতাস নিচ্ছি, ছাড়ছি, ছাড়তে না পারলেও মরিয়া যাবো, নিতে না পারলেও মরিয়া যাবো। ছোট্ট একটা কাম আল্লাহ করে দিলেই হয় না। তারা দল টল জুগাইয়া মসজিদের মাইক দিয়ে অ্যালাউন্স কইরা আয়া বললো আমার বাড়িতে, বাইরে বাইঙ্গে আগুন ধরাইয়া মনে করেন এখন ওলি আল্লাহ দরবার থেকে কোরআনের পাখি যারা বলে নিজেদেরকে, এই যারা নাকি সৈনিক ধর্মটা করে, যারা নাকি বস্তুবাদী ধর্মটা করে, স্বার্থের ধর্মটা করে, ক্ষমতার পূজা করে, ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করে, রাজনৈতিক ধর্ম করে, তারা কি করলো? সুফিদের দরবারে যায়া, মন্দিরে যায়া, কিংবা অন্য যারা মুক্ত মনা মানুষ তাদের এখানে যায়, সুফিদের দরবারে আক্রমণ করে কি করলো? পাগড়ি পাঞ্জাবি টুপি পরা সে প্রথমেই থাপা দিয়া ধরলো ডেক্সিটা লইয়া 3 মৌলবী সাহেবের দৌড়। তারপরে আমার বাড়ি থেকে ধরলো 3টা মোরগ দৌড়, মোরগ লইয়া। তো ডেক্সি চুরি কি ধর্ম? ইসলাম। মোরগ চুরি করলো, খাসি ছাগল এগুলো পীরের দরবারে বাইন্দা দিছে লইয়া দৌড়। দেখেন ফুটেজগুলো, দেখেন কি ড্রেস, কি তাদের লেবাস, আর কি তাদের চেহারা, মাশাআল্লাহ। গরু নিয়া দৌড়, দুম্বা নিয়া দৌড়। এই টিন, ইটা, বালু, সিমেন্ট, হলুদ, মরিচ আমার বাড়ি থেকে এই যে খড়ি কাঠের দাও আর বটিটা পর্যন্ত ছাড়ে নাই, কিচ্ছু রাখে নাই, ফ্যান ট্যান সব লয়ে গেছে। এটা কি ইসলাম? তো জিজ্ঞেস করছে এত রাতে আপনারা কেন গেলেন? দিনের দাওয়াত দিবার গেছি। হায় হায়, আল্লাহ বাঁচাইছি, দিনের দাওয়াত দিবার, দিনের দাওয়াত দিবার এতেই সব লয়ে গেছে। আর যদি দিন প্রতিষ্ঠা করতেন তো বাড়ি ফিদেলে যেতেন। দাওয়াত দিবারই যে অবস্থা, তাদের দিনটা হইলে এইরকম। এটি দিন হইতে পারে না। দিন কি? সুফিরা কি করেছে? সুফিরা এখনো মানুষের সেবা করে। আপনি যান বাবা শাহজালালের মাজার শরীফে, বাবা শাহজালাল উফাত হয়েছে, কিন্তু বাবা শাহজালালের মাজারকে কেন্দ্র করে আপনার লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা দান দক্ষিণা সদকা হচ্ছে। সেইখানে মানত দিচ্ছে, সেই টাকা দিয়ে হসপিটাল চলতেছে, এতিম বাচ্চা কাচ্চাদের খাবার দাবার দিচ্ছে, মাদ্রাসা চলতেছে, মসজিদ তৈরি হচ্ছে, এইরকম জনকল্যাণে অনেক কিছু হচ্ছে। ঢাকা শহরে আপনি যান শাহ আলী বাবার মাজারে, গোলাপ শাহর মাজারে, এই টাকাগুলো তো জনকল্যাণেই ব্যবহার হয়। তাহলে সুফিরা মানুষের সেবা করে।
আর আমাদের এই ধর্মান্ধ যারা উগ্রবাদী মৌলবাদী গোষ্ঠী, তারা ধর্মকে ব্যবহার করে নিজেদের আখের গোছায়, পুঁজি করে। তো ইসলাম মানেই হচ্ছে উৎসর্গ। ইসলাম, মুসলমান সবসময় উৎসর্গ করে, মুসলমান জমা করে না, মুসলমান সেবা করে, মুসলমান ধ্বংস করে না, মুসলমান মহব্বত করে, মুসলমান আঘাত করে না। যারা মুসলমানের নাম দিয়ে আঘাত করে তারা বুঝতে হবে ওই যে সৈনিক ধার্মিক, তারা বুঝতে হবে স্বার্থকে কেন্দ্র করে তারা ইসলামকে করে। এখন ইসলামের নাম দিয়া ধর্ম চলতেছে, ইসলামের নাম দিয়া রাজনীতি যে চলে, এটা সবাই ব্যবহার করে, রাজনীতিবিদরা সবাই ইসলামের নাম দিয়ে ব্যবহার করে। এর জন্য রাজনীতি থেকে ইসলামকে দূরে রাখলে কিংবা আলাদা রাখলে আমার মনে হয় ভালো। আরেকটা কথা এখানে ভুল ধরতে পারে, দেখেন ইসলামের ভিতরে রাজনীতি নাই, কিন্তু রাজনীতির মধ্যে ইসলাম থাকতে পারে। ইসলামের ভিতরে রাজনীতি থাকবে না, নাই, রাজনীতির জায়গা ইসলামের ভিতরে নাই, কিন্তু রাজনীতির ভিতরে ইসলাম আছে। এখন সৎ কাজ করতে হবে, কেন একজন রাজনীতিবিদ কি সৎ কাজ করতে পারে না? সলাৎ করতে হবে, একজন রাজনীতিবিদ কি সলাৎ করতে পারে না? সৎকা করতে হবে, একজন রাজনীতিবিদ কি সৎকা করতে পারে না? পারে তো। কিন্তু এইটা না করে কি করতেছে, ইসলামকে রাজনীতিতে আপনার টাইনা নিয়ে আসতেছে। আরেকটা বিষয় দেখেন, আল্লামা ইকবালের একটি কথা মনে পড়ে। আল্লামা ইকবাল বলছিলেন, আমি পাকিস্তান আরব ঘুরেছি, আমি সেখানে মুসলমান দেখেছি, ইসলাম দেখি নাই। আমি মুসলমান দেখেছি, ইসলাম দেখি নাই। আর আমি ইউরোপ আমেরিকায় ঘুরেছি, সেখানে ইসলাম দেখছি, মুসলমান দেখি নাই। ইউরোপ আমেরিকার মধ্যে ইসলাম আছে, মুসলমান নাই, কারণ ওরা মানুষকে এইভাবে জোর জবরদস্তি করে মানুষের যে ব্যক্তি স্বাধীনতা সেটাকে হরণ করে না, এবং তাদের কাজ যখন বলে 11টায় হবে 11টাই হবে, 11:30টায় করে না। আর আমাদের দেশে আমরা অফিসেও ঠিক মতো যাই না, অফিসের কামও ঠিক মতো হয় না, কিন্তু আমরা কিন্তু নামাজ জামাতের সাথে পড়ি। এর জন্য এখন ইসলামের সাম্য আনতে গেলে কি করতে হবে? ঘুষের টাকা নিয়ে মসজিদে ঢুকবেন, নামাজ পড়বেন, পকেটে ঘুষের টাকা ঢুকছে মসজিদে, নামাজ পড়ে আইসা আবার ঘুষ নেয়, তাহলে সে ধার্মিক হইল? ঘুষের টাকায় কি কুরবানি দিবেন? ঘুষের টাকায় হজ করবেন? তাহলে কেমনে মুসলমান হইলেন? মুসলমান হওয়ার যে বিধি বিধান সেটাই তো আগে ভঙ্গ করে থুয়ে দিছেন। এর জন্য আমাদের কি করতে হবে? ভেতরগত পরিবর্তন করতে হবে। পোশাকের পরিবর্তন, ব্যক্তির পরিবর্তন কখনোই মূল পরিবর্তন নয়। ভেতর মন মানসিকতার পরিবর্তন করতে হবে, আত্মশুদ্ধি লাভ করতে হবে। ইসলামের মূল বিষয় হলো আত্মশুদ্ধি। দেখেন নারীরা আল্লাহর ওলি হয়, কতটি দলিল লাগবে? মা হাজেরা আল্লাহর ওলি, ইসমাইল নবীর মাতা, ইব্রাহিম নবীর স্ত্রী, তার সাথে আল্লাহ সরাসরি কথা বলছে। মা মরিয়ম আল্লাহর ওলি, তার সাথে আল্লাহ সরাসরি কথা বলছে, কোরআন দলিল বলে নাই? কিন্তু বর্তমান সমাজে নারীদেরকে ইসলাম থেকে একদম মানে সামাজিক যে ইসলামের ভেতরে নারীরা মসজিদে যায় নামাজ পড়তে পারবে না, সারা মাস নারী রোজা রাখবো, কিন্তু ঈদের নামাজে আপনার স্ত্রী আপনার সাথে যাইতে পারবে না। অনেক ফতোয়া দিয়া দিব, কিন্তু এগুলার কোরআনের ভিতরে এগুলা নাই, এগুলা মানুষের তৈরি। তা আমাদের মূল বিষয়টা হবে এই সমাজের ভিতরে ইসলাম সম্পর্কে পড়াশোনার চর্চা নাই। কোরআনের বাংলা অর্থ কেহই, এই যে বর্তমান সমাজের ভিতরে যে যুব সমাজটা, এরা কোরআনের বাংলা অর্থটা যদি বারবার পড়ে, আরবিটা না, আরবি তো পড়বেই, কিন্তু আরবি পড়ায় শুধু সীমাবদ্ধ থাকে তারা, যে আরবি 1 হরফে 10 নেকি, ওই নেকির জন্য থাকে। কিন্তু না, কোরআনের বাংলাটা পড়েন, বুঝতে পারবেন যে ইসলাম কি, ইসলামের শিক্ষা কি। এর জন্য ভেতর পরিবর্তন করলে আমাদের পরিবার, ব্যক্তির পরিবর্তন আসবে। ভেতর পরিবর্তন করলে ভিতর সুন্দর করতে হবে। এর জন্য অবশ্যই দায়মি সালাত করতে হবে। আর এই সমাজে দায়মি সালাতের কথা শুনলে মৌলানা সাহেবরা খেপে যায়, অথচ কোরআন। এই সমাজে ধর্মনিরপেক্ষতার কথা শুনলে মৌলানারা খেপে যায়। ধর্মনিরপেক্ষতা কখনো ধর্মহীনতা নয়।
ধর্মনিরপেক্ষতা কি? যে আমার নিজের ধর্মটা আমি করব, আমার পাশে অন্য ধর্মে যে আছে সে তারটা করুক। যদি আমার ক্ষমতা থাকে, আমি আমার আদর্শ দিয়ে, আমার চরিত্রতা দিয়ে, আমার মহানুভবতা দিয়ে, আমার মনুষ্যত্ব দিয়ে আমার পাশে অন্য ধর্মে অবলম্বী যে আছে তাকে নিজের ধর্মে আনার চেষ্টা করব। এখন আমারে দেখলে অন্য ধর্মের মানুষ দেশ ছেড়ে দেবার জায়গা, এটা কি ধর্ম হইল? তাহলে এইটা যেন না হয়। আজকে এই বাংলাদেশে একটা শ্রেণী, সবাই না, একটা শ্রেণী ধর্মকে তারা পুঁজি করে তারা এই উগ্রবাদী এবং মৌলবাদী কায়দায় যে সমাজে বিশৃঙ্খলাটা তৈরি করেছে, তার জন্য সরকার মহোদয়কে, প্রশাসনকে সজাগ হতে হবে। এই 2-4 লক্ষ, 2-4-10 লক্ষ মানুষ এই মৌলবাদীদের ভিতরে যে তাহারাই যে ইসলামটাকে ক্যারি করে, ইসলামের মূল তারা কাণ্ডারি হয়ে গেছে, এজেন্ট হয়ে গেছে, তা কিন্তু নয়। বৃহৎ অংশ সুফিবাদের ভিতরে, এই সুফিদের ভিতরে বৈশা রয়েছে। সুফিরা শান্তিপ্রিয়, সুফিরা শান্তিতে বিশ্বাসী, এর জন্য তারা রাস্তায় নামে না।